সকলকে শুভ সন্ধ্যা জানাই। আজকে আমি একটা লাইভ ঠিক বলবো না, ভিডিও বার্তা সবাইকে দিতে চাই যে সম্প্রতি যে বিষয়গুলিকে নিয়ে আমাদের প্রত্যেকেরই কিছু বলার থাকে। আমি একজন অতি সাধারণ মানুষ হিসাবে সেই কিছু বিষয়কে আমি তুলে ধরতে চাই। যেমন ধরুন, সাম্প্রতিক যে বিষয়টি আমাদের পশ্চিমবাংলার মানুষকে হতচকিত করল, যে প্রসূতি মায়েদের স্যালাইন যেটা দেয়া হলো, তাতে দেখা গেলো প্রসূতি মা মারা যাচ্ছেন। দেখুন, এর আগে আর.জি. করের ঘটনা আমরা সবাই জানি যে তার বিচার এখনও পায়নি। অভয়ার বাবা মা তারা নতুন করে আবার সুপ্রিম কোর্টের মাননীয় বিচারককে আবেদন করেছে যে সিবিআই তদন্ত ঠিকঠাক হয়নি, চার্জশিটও ঠিকঠাক হয়নি। এবং পশ্চিমবাংলায় আমরা যেটা দেখছি, বিশেষ করে খেটে খাওয়া সাধারণ মানুষ, তাদের হাতে রুটি রোজগারের ব্যবস্থা কিন্তু সেভাবে নেই। আমরা গ্রামাঞ্চলের মানুষ, আমরাই দেখছি যে আমাদের এলাকায় অনেক মানুষের হাতে কোনো কাজ নেই, মানুষ খুব কষ্টে আছে। এবং আমরা যারা এমএসকে এসএসকে শিক্ষক, বলতে খুবই খারাপ লাগে, আমাদেরকে যৎসামান্য টাকা দিয়ে সরকার তার কর্তব্য পালন করছেন, কিন্তু প্রায় 15 লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ এমএসকে এসএসকে শিক্ষক শিক্ষিকাদের মধ্য দিয়েই হচ্ছে। তাদের প্রতি কর্তব্য তারা দেখাচ্ছেন না। খুবই কম মজুরি দিয়ে তাদের রাখা হচ্ছে, দীর্ঘদিন ধরে তাদের বঞ্চনা চলছে। এবং সরকারি যারা শিক্ষক আছেন, শিক্ষিকা আছেন, তাদেরও ডিএটি এগুলো বাকি আছে। বলতে গেলে সারা পশ্চিমবাংলায় যেভাবে শিক্ষার উপরে আঘাত নেমে এসছে, লক্ষ্য করছেন নিশ্চয়ই। সম্প্রতি একটা রিপোর্ট আপনাদের সকলেই নজর এসেছে যে ড্রপ আউটটা নাকি বেড়েছে, এবং সেজন্য নাকি এসএসকে এমএসকে ছাত্রছাত্রীদের বা স্কুলগুলোর জন্যই হয়েছে। আশ্চর্য লাগে, যখন